যদি তুমি তোমার স্বপ্নকে সফলতায় রূপ দিতে চাও, পৃথিবী যে তোমার দিকে হাতছানি দিচ্ছে সেখানে তোমাকে অন্ধ সাজতে হবে। অন্ধ সাজা মানে বোঝো তো, অন্ধরা কিছুই দেখতে পায় না, তাই রঙিন পৃথিবীতে তোমার চোখ বন্ধ করতে হবে। যেহেতু এক্সাম ফেব্রুয়ারি মাসের 23 তারিখ থেকে শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত এক্সামের আজ মার্চ মাসের 23 তারিখ, মানে বুঝতে পারছো, 1 মাস হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত না এক্সামের কোনো শিডিউল দিয়েছে, না তোমাদের কাছে কোনো নোটিফিকেশন এসেছে যে এক্সাম কোন ডেট থেকে শুরু হবে, না এটাও তোমরা জানতে পারছো যে এক্সাম কোন মাসে হবে। যদি এসএসসি জিডি ক্যান্ডিডেট হও তাহলে অবশ্যই শেয়ার করবে এবং আজকের ভিডিওটি স্কিপ না করে দেখবে। কয়েকটা লজিক্যালি কথা তোমাদের সাথে শেয়ার করছি, যে কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তা চলো আজকের এই ভিডিওতে তোমাদের এসএসসি জিডি 2026-এ পরীক্ষা কবে, পরীক্ষা দেরি কেন হচ্ছে, এই যে দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন প্রিভিয়াস যদি ভিডিও দেখে থাকো, আমি একটা কথা বলেছিলাম এখান থেকে, যখন সম্ভবত জানুয়ারি মাসের ভিডিওটা ছিল, বলেছিলাম এডিকুটি খতম, সে ভিডিও কিংবা শর্টেও দেখবে, অনেকে গুরুত্ব দেয়নি। তার কারণ এডিকুটিনের সিএইচএসএল সিজিএল এক্সামে এতটাই কারাপ্টেড হয়েছে, বিশেষ করে কয়েকটা সেন্টারে, তোমরাও জানো। এই পারপাস হয়তো এসএসসি জিডি এক্সাম এই মুহূর্তে এডিকুটির কাছে না দেওয়ার সম্ভাবনা বেশি, কারণ 23শে ফেব্রুয়ারি পরীক্ষা ছিল, 23শে মার্চ, 1 মাস হয়ে গেছে, এখনো পর্যন্ত কোনো আমি, তার মানে তোমার সম্পর্ক ভালো যায়নি, কিন্তু আমার প্রয়োজনে আবার তোমার সাথে সম্পর্ক গড়তে হবে। তখন আমি কি বলবো, ডাইরেক্ট কথা তো হয়তো বলতে আমার একটু খারাপ লাগবে, তার কারণ কি আমি তোমার থেকে হয়তো একটু বড় জায়গায় চলে এসেছি। তা এইভাবে বলছি যে যারা পিপিটি ফাইল কিংবা যারা পিডিএফ করবে তাদেরকে আমার প্রয়োজন, কিন্তু আমি জানি সেই 10 জন বলার মধ্যে যদি তুমি বলো তাহলে আমি তোমাকে নেব। তা ঠিক তেমন এডিকুটি কাছ থেকে এসএসসি বোর্ড এক্সামটা তুলে নেওয়ার জন্য একটা লজিক বলে দিয়েছিল যে এখন এআই যুগ, যা সিস্টেম ডেভেলপমেন্ট বেশি তাকে আমরা এক্সাম কন্ট্যাক্ট করার ভেন্ডার দেব, কারণ আপডেট ভার্সন দরকার। কিন্তু বলিনি যে টিসিএস কে দেবে কিংবা কাকে দেবে কিংবা ভেন্ডার চেঞ্জ হবে, এ কথা কিন্তু বলিনি, কিন্তু ইনডাইরেক্ট বলে দিয়েছিল সেটা আমি এডিকুটি পরিবর্তন হচ্ছে। যারা ধৈর্য হারা হয়ে পড়েছে, অ্যাকচুয়ালি এই পরীক্ষাটা স্টুডেন্ট 3-4 মাস ভালো করে স্টাডি করে, কারণ এখানে স্টাডি আছে প্রথম হাতিয়ার, তারপর রান, অনেক একটা চাপের জায়গা, তারপর মেডিকেল, সেখানে দাঁড়িয়ে হঠাৎ করে এক্সাম এমনভাবে পিছিয়ে গিয়েছে যার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। যদিও অনেকে বলছে, যাদের ধারণা নেই, যে ওয়েস্ট বেঙ্গলে ইলেকশন তাই পরীক্ষা পিছাবে। আমার এক স্টুডেন্ট কিছুদিন আগে নক করেছিল, আমি বলছি ওয়েস্ট বেঙ্গল এক্সামের সাথে কি সম্পর্ক? এসএসসি মানে সেন্ট্রাল এক্সামগুলো না ফেস্টিভ্যালকে মান্যতা দেয়, কেমন যে ডেটগুলো ফেস্টিভ্যাল পড়েছে অনলি ফর সেই ডেটে এক্সাম হবে না। কোনো স্টেটে ভোট আছে, যে ডেটে ভোট আছে, ধরো ওয়েস্ট বেঙ্গলে ভোট আছে 23শে এপ্রিল আর 29শে এপ্রিল, তো 23শে এপ্রিল যদি এক্সামের ডেট, ওইটা ক্যান্সেল, হয়তো তার 2 দিন আগে পর্যন্ত এক্সাম হবে, তার 2 দিন পরে আবার এক্সাম শুরু হবে, এইরকম। এই জন্য স্টেট ইলেকশনের জন্য সেন্ট্রাল এক্সাম পোস্টপোন হয় না, প্রথম একটা কথা বলে দিচ্ছি। তাহলে এক্সামটা ডিলে হওয়ার কারণ কি, ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম, যদি খেয়াল করো, তোমরা তো অনেকে স্কিপ করে দেখো, ভালো করে ভিডিও দেখো না, এডিকুটির কাছে চেঞ্জ করছে, তোমরা পরবর্তীতে এই তো রিসেন্ট কিছুদিন আগে কয়েকটা চ্যানেল দিয়েছে তাই তোমরা দেখেছো, কিন্তু এই জিনিস আমি জানুয়ারি মাসে পোস্ট করেছিলাম, আর সেখানে এটাও বলেছিলাম এসএসসি জিডি সম্ভবত এক্সাম এডিকুটি কন্ডাক্ট করবে না, যেহেতু 23শে মার্চ আজকের ডেট,
যখন নোটিফিকেশন কোনো কিছু আসেনি, লেট যখন হচ্ছে, দেরি যখন হচ্ছে, তাহলে এইটুকু অন্তত মান্যতা দাও, ভালো কিছু তোমরা গিফট পাবে। কারণ এডিকুটির কাছে এক্সাম দিয়ে ভালো স্টুডেন্টও দেখা যাচ্ছে ওদের ওই ডুপ্লিসিটির আওতায় পড়ে গেল, তার সিলেকশন হলো না। এক্সামের শিডিউল যে লেট হয়ে গিয়েছে তার মানে বুঝতে হবে এডিকুটির কাছ থেকে নিয়ে হয়তো তোমাদের অন্য জায়গায় এক্সাম হবে। আর তার জন্য আমি ওই ভিডিওতেও বলে দিয়েছিলাম যে এক্সামের প্রশ্ন রেডি করতে নর্মালে 1-1.5 মাস সময় নেবে। যদি ইন্টারনালি ভেন্ডার, এগুলো তো বোর্ডই জানে, আমরা কেউ জানি না, আর আমাদের কাছে বলাটাও বৃথা। বোর্ড যদি ভেন্ডার চেঞ্জ করে নেয় এর মধ্যে, তাহলে তাদের কাছে নর্মাল হলেও 1.5 থেকে 2 মাস একটা টাইম দেবে। যারা এসএসসি জিডির সিআইএসএফ বলো, এসএসবি বলো, তুমি বিএসএফ, যে অ্যাকচুয়ালি ওই খাকি উদ্দির যে স্বপ্ন দেখেছো, যদি স্বপ্ন দেখে থাকো তাহলে ধৈর্য দেখো, পড়াশুনোকে ছেড়ো না। ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের বাড়ির পাশে কিংবা তোমরা যদি কেউ ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষা দিয়ে থাকো, খেয়াল করে দেখবে 2024-এর এক্সাম যখন 2025-এর মানে একদম লাস্ট এন্ডিং মানে 26, ধরো 2 বছর পর যখন এক্সাম হলো, অনেকে হাই ভোল্টেজ নিয়ে প্রিপারেশন শুরু করেছিল, কিন্তু 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 8 মাস পর আস্তে আস্তে সব সরতে লাগলো। হঠাৎ করে 1.5 মাস আগে নক করে দিল যে পরীক্ষা নেব এই ডেটে, 1.5 থেকে 2 মাস। যারা ওই রানিং পড়ে সিলেবাস তুলে ফেলেছিল, পড়াশুনো ছেড়ে দিল অন্তত 6 মাস 7 মাস, সিলেবাস আর কভার করতে পারেনি, তারা সিলেকশন থেকে বেরিয়ে গেল। ইতিহাস থেকে শিক্ষা নেয়, তা সেই ইতিহাস থেকে তোমরা এইটুকু অন্তত মেন্টালিটি ঠিক হও যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের স্টুডেন্টরা ভুল করেছে, আমরা ভুল করবো না, কারণ এটা এসএসসি বোর্ড, এদের ফিক্সার থাকে, ইয়ার এন্ডিং ফিক্সার থাকে। শুধু জিডি এক্সাম এরা কন্ডাক্ট করে না, এসএসসি জিডির সাথে সিএইচএসএল, সিপিও, সিজিএল, এমটিএস সব এক্সাম এদের শিডিউল থাকে। এই রিসেন্ট ফর্ম ফিল আপ হবে, তোমাদের এসএসসি জিডি যদি ডিলে হয় তাহলে সবটাই ডিলে হবে। আর ডিলে যদি হয় তাই বলে যে অনেক ডিলে তা না, আমার অ্যাপ্রক্স ধারণা তোমাদের এক্সাম মে মাসের শেষ এন্ডিং, না হলে জুনের ফার্স্ট। কিন্তু এটাও মনে রাখবে, দেখো যেহেতু এবার নিয়োগ প্রক্রিয়া একটু লেট করেছে, নিয়োগ প্রক্রিয়ায় এসএসসিতে 11 মাসের ট্রেনিং হয়, তো টোটাল তুমি যদি মানে মার্চ থেকে হিসাব করো 9 মার্চ, তার মানে তুমি মার্চ পরের বছর 2027 মার্চ মাসের কথা ভাবো, তখন তোমার নিয়োগ দেবে। তাহলে জুন মাসে যদি এক্সাম হয়, আমি ভাবছি মে মাসের শেষ নাহলে জুন মাসে এক্সাম শুরু হবে, তাহলে জুন জুলাই এক্সাম হবে। যদি মার্চ মাসে নিয়োগ হয় তাহলে তোমাকে 2 মাস যদি টাইম দেয় তাহলে সেপ্টেম্বর মাসে রান ফেলাবে, আর কি দেখাচ্ছে ডিসেম্বর মাসে মেডিকেল ডেকে নেবে, তারপর নিয়োগ প্রক্রিয়া ঠিক টাইম কভার হয়ে যাবে। কিন্তু প্রশ্ন এবার যেমন রানের সময় একটা পেয়েছিল স্টুডেন্টরা, একটা হিউজ সময় পেয়েছিল কম বেশি, তাই রান তুলতে পারেনি। এই যে টাইমটা দিচ্ছে, এই যে টাইম তোমাদেরকে গিফট করেছে, যাদের সিলেবাস তৈরি এখনো কমজোরি আছে তাদেরকে ভালো করে স্টাডি বানাতে হবে, আর যাদের সিলেবাস তোলা আছে রিভিশন বানাও। কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে আমি বলবো মাঠে যাও, মর্নিং সেশন হোক আর ইভিনিং সেশন হোক, যেহেতু পরীক্ষার শিডিউল নেই, আগে রানটা তোলার চেষ্টা করো, লেট করো না। অন্তত এমনভাবে তুমি তোমার প্রস্তুতি এই মুহূর্তে সাজাও যেখানে তুমি ভালো স্কোরও করবে, সেই সাথে তুমি ফিজিক্যালও পাস করবে, দুটো একসাথে। কারণ এটা পিআরবি বোর্ড না, এটা এসএসসি বোর্ড, এর একটা নির্দিষ্ট রুল রেগুলেশন আছে। ডিলে হচ্ছে, যদি ভেন্ডার চেঞ্জ হয় তো কয়েকটা মাসের জন্য হবে, 2 থেকে 3 মাস, এটা দেখা যাচ্ছে অলরেডি 1 মাস হয়ে গিয়েছে, হাতে আছে এপ্রিল মে,
তা আমি মে মাসও যদি না ধরি, জুন মাসে ঠিক তোমাদের এক্সাম শুরু হয়ে যাবে। কারণ একটা পরীক্ষার যদি প্রশ্ন এডিকুটির প্রশ্ন নিয়ে, তো নিশ্চয়ই এডিকুটি এমনি অলরেডি ডুপ্লিসিটি, তো ওর প্রশ্ন নিয়ে তো আর যাকে ভেন্ডার দেওয়া হবে সে তো আর ওই প্রশ্নে এক্সাম নেবে না, তার কারণ হয়তো ও প্রশ্ন বিক্রি করে বসেছে। তাই এই জন্য তোমরা মাথা ঠান্ডা করো, নিজেকে কন্ট্রোল করো। এমনি তোমরা 3-4 মাস 6 মাস পড়াশোনা করো, সেটা আরেকটু বাড়িয়ে নাও, নিজের স্কোর বা নিজের প্রোগ্রেস বাড়াও, সেই সাথে মাঠটা কমপ্লিট করো। পরীক্ষা ঠিকই হবে, দিয়েছে যখন পরীক্ষা ঠিকই হবে। আমার কিছু স্টুডেন্টের কথা বলছি, আমার অফলাইনে স্টুডেন্ট, কিছু স্টুডেন্ট তাদের সিলেবাস ব্যাপক একটা টেনে নিয়ে গিয়েছিল। হঠাৎ করে 23শে ফেব্রুয়ারি এক্সাম হবে, জানুয়ারি মাসে তারা পড়া বন্ধ করে দিয়েছিল। আমি বললাম ঠিক আছে, ক্লাস বন্ধ করলো। এখন জানুয়ারি মাস থেকে ফেব্রুয়ারি, মার্চ, এই যে 3 মাস এক্সাম হলো না, এই যে 1 মাস এক্সাম হয়নি, তাদের তো আমি, যেহেতু আমার স্টুডেন্ট, তো ঠিক রিপোর্ট আসে, রিপোর্ট কার্ড। তারা যতটা তৈরি হচ্ছিল তারা ঠিক ততটাই ডাউন হয়ে গিয়েছে। কিভাবে? তার কারণ ওই যে পরীক্ষা হচ্ছে না, থাক একটু ঘুরে নিই, থাক একটু আনন্দ করে নিই। অ্যাকচুয়ালি এই বয়সটা কন্ট্রোল করা একটা বিশাল বিষয়। কারণ রঙিন জগৎ তোমাকে হাতছানি দিচ্ছে, কিন্তু তুমি যদি তোমার স্বপ্নে পৌঁছাতে যাও, যদি তুমি তোমার স্বপ্নকে সফলতায় রূপ দিতে চাও, তাহলে ওই রঙিন পৃথিবী যে তোমার দিকে হাতছানি দিচ্ছে, সেখানে তোমাকে অন্ধ সাজতে হবে। অন্ধ সাজা মানে বোঝো তো, অন্ধরা কিছুই দেখতে পায় না, তাই রঙিন পৃথিবীতে তোমার চোখ বন্ধ করতে হবে। 2 মাস, আর 2 মাস তুমি সাধনা করো, ভালো স্কোর করো, মর্নিংয়ে দৌড়াতে যাও, ব্যাস। নিয়োগ তো সেই 2027 মার্চ মাসের আগে হবে না, তার কারণ 11 মাসের ট্রেনিং, এটা ধরে নাও। যতক্ষণ ট্রেনিং গ্রাউন্ড খালি না হবে তোমাদের কাউকে নেওয়া হবে না। তাই যদি ফেব্রুয়ারিতেও এক্সাম নিত, সেই 16 ডিলে হতে হতে ওই মার্চ মাসেই নিয়ে যেত। আর যদি সে একবার হয়তো 11 মাসে যায়, 9 মাসের ট্রেনিং করেছিল এইবার তার আগের বার, সে বিষয় আলাদা ছিল, কিন্তু 9 মাস ওই একবারই হয়েছে। এই জন্য 11 মাসের ট্রেনিং 11 মাসই ধরে নিতে হবে। যদি মনে হয় যে আজ তুমি নিজেকে, নিজের সেরাটা বার করা বন্ধ করে দিয়েছো, পরীক্ষার রুটিন দেবে, পরীক্ষার নোটিফিকেশন আসবে, তারপর আমি আবার সেরাটা বার করব, এটা সব থেকে বড় ভুল। তার কারণ সময় মানুষের টার্গেট কেড়ে নেয়। যে টার্গেট তুমি এই মুহূর্তে দেখছো, 1 মাস নিজের লাইফ এডুকেশনের বাইরে যেই নিয়ে যাবে, এত পরিমাণের সমস্যা তোমার ব্রেনে ফেস করাবে, তুমি তোমার প্রকৃত লক্ষ্যকেই ভুলে যাবে। এই জন্য সময়কে গুরুত্ব দাও। যদি আমার কথায় মনে হয় যে না স্যার যে কটা কথা বলেছে এক্সাম পারপাস, ঠিক আমার লাইফে এমন ঘটছে, তাহলে অবশ্যই নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সেই সাথে সাথে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে শেয়ার করবে। এবং যারা ক্লাস করতে চাও, এসএসসি জিডির ক্লাস রাত 8টা 15 থেকে ম্যাথ এবং রিজনিংয়ের উপর স্পেশাল ক্লাস এই চ্যানেলে প্রোভাইড করা হয়, থ্রুলি এক্সাম ওরিয়েন্টেড কোর্সে। জয় হিন্দ, বন্দে মাতরম।